এভরিবডি, আমার চ্যানেলের নাম হচ্ছে গ্রামার হলিক অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েজ অফ রাইটিং আ প্যারাগ্রাফ উইথ সিকোয়েন্স। সো বেসিক্যালি এই প্যারাগ্রাফটা হচ্ছে কনস্ট্রাকশন বেসড প্যারাগ্রাফসগুলো তোমরা যেভাবে লিখতে পারো। সো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাবো যে একটা প্যারাগ্রাফ কীভাবে সিকোয়েন্সলি লিখতে হয় যাতে তোমরা সবসময় ভালো মার্কস অ্যাটেইন করতে পারো। সো ফার্স্ট পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে রিডিং দ্য টপিক প্রপারলি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং। তো অ্যাট ফার্স্ট একটা প্যারাগ্রাফ লিখতে হলে এটার টপিকটা আমাদের একটু ভালো করে বুঝে মিনিংটা বুঝতে হবে। দেন সেকেন্ড পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি ইউজিং আ নাইস স্টার্টিং লাইন ফর দ্য প্যারাগ্রাফ অ্যাকর্ডিং টু দ্য টপিক নেম। দেন প্যারাগ্রাফের টপিক অনুযায়ী যেই প্যারাগ্রাফই হোক না কেন একটা নাইস স্টার্টিং লাইন দিতে হবে যাতে যেটা পড়েই টিচার বুঝতে পারে যে আমাদের প্যারাগ্রাফ রাইটিং অনেক বেশি এফিশিয়েন্ট। Then third point আমরা দেখতে পাচ্ছি at first write the basic information related to the topic. For example, if it is a construction based paragraph, Bangabandhu Tunnel or Metro Rail or Podda Bridge. Then we should start with writing the construction, starting date when the work was completed, inauguration date, name of the company who took the task of completing the construction, budget formulation and etc. সো এই পয়েন্টের মানে হলো একটা প্যারাগ্রাফ নিয়ে যখন তুমি লেখা স্টার্ট করবা তখন এটার বেসিক ইনফরমেশনগুলোর দিকে ফোকাস করতে হবে। ফর এক্সাম্পল এটা যে কোনো ধরনের কনস্ট্রাকশন বেসড প্যারাগ্রাফ হলেই অ্যাট ফার্স্ট আমাদেরকে স্টার্ট করতে হবে যে কনস্ট্রাকশনটা কখন স্টার্ট করা হয়েছিল, এটা কখন কমপ্লিট হয়েছে এবং কখন ইনগ্রেশন হয়েছে বা উদ্বোধন হয়েছে। দেন আমাদেরকে লিখতে হবে কোন কোম্পানিটা এটা টেক ওভার করেছিল কাজটা অ্যান্ড এটা কমপ্লিট করার দায়িত্ব নিয়েছে। দেন এটার বাজেট ফর্মুলেশন আরও তোমাদের মতন যেটা ইচ্ছে ওটা তোমরা লিখতে পারো। Then fourth point আমরা দেখতে পাচ্ছি in the second portion of paragraph we should use sophisticated lines with nice and simple words that would look attractive and make our writing more upgraded and it would be easier to get good marks. So এই পয়েন্টটাতে আমি বলতে চেয়েছি যে একটা প্যারাগ্রাফ লিখতে হলে ওটাতে আমরা যদি সিম্পল ওয়ার্ডসগুলোর চেয়ে একটু নাইস সিম্পল ওয়ার্ডস ইউজ করি যেটা আমাদের প্যারাগ্রাফকে আরেকটু বেশি অ্যাট্রাকটিভ দেখাবে। ফর এক্সাম্পল একটা প্যারাগ্রাফ নর্মালি লিখতে গেলে হয়তো বা অনেক বেশি বোরিং লাগবে বা অনেক বেশি সিম্পল লাগবে। সো এটার জায়গায় আমরা যদি ওয়ার্ডসগুলোকে একটু বেশি মডিফাই করে দিই তাহলে প্যারাগ্রাফটা দেখতে অনেক বেশি আপগ্রেডেড লাগবে অ্যান্ড আমরা গুড মার্কস পাবো এটাতে ইজিলি। দেন ফিফথ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি next we should focus writing on the benefits the mass people would get from the construction build and the opportunities that would lead us to a more comfortable future. So একটা কনস্ট্রাকশন থেকে আমরা যে বেনিফিটসগুলো পেতে পারি মাস পিপল সাধারণ জনগণ যে বেনিফিটসগুলো এটা থেকে পেতে পারে এবং এটাতে আমাদের ফিউচারে কী কী কাজে আসবে ওই জিনিসগুলো যদি আমরা আমাদের কনস্ট্রাকশন বেসড প্যারাগ্রাফগুলোর মধ্যে ইনক্লুড করি তাহলে আমাদের প্যারাগ্রাফটা অবশ্যই আরও সুন্দর দেখাবে। লাস্টলি sixth point আমরা দেখতে পাচ্ছি then we should focus writing on the steps the mass people should maintain to ensure the overall development of the asset of their countries and follow necessary actions for that. So একটা কনস্ট্রাকশন যখন আমাদের কান্ট্রিতে বিল্ড করা হয় বা যে কোনো জায়গায় বিল্ড করা হয় ওইটা থেকে মাস পিপল অবভিয়াসলি অনেক বেনিফিটেড হবে, বাট এটাকে এনশিওর করার জন্য এটা থেকে আমরা যাতে ম্যাক্সিমাম বেনিফিটসটা পাই এটার দেখভাল করাটাও অনেক বড় একটা জরুরি কাজ। সো মাস পিপলকে এটা এনশিওর করতে হবে যে এই কনস্ট্রাকশন বেসটা যাতে আমাদের একটা ন্যাশনাল অ্যাসেট হিসেবে দেখা হয় এবং এটাকে সেফলি রক্ষা করার জন্য আমাদের কিছু অ্যাকশনস নিতে হবে। সো আমরা ওই অ্যাকশনসগুলো যদি এটার মধ্যে ইনক্লুড করে দিই তাহলে আমাদের কনস্ট্রাকশন বেসড প্যারাগ্রাফটা আরেকটু সুন্দর হবে। Then lastly, seventh point আমরা দেখতে পাচ্ছি lastly the credit should be given to the government for adopting an effective inauguration plan that is going to open the pathway to the sustainable future for the people. সো কনস্ট্রাকশনটা যেহেতু করা হয়েছে অবভিয়াসলি এটা আমাদের গভর্নমেন্টের অনেক বড় একটা ক্রেডিট। সো লাস্টলি আমরা যদি প্যারাগ্রাফটা এন্ড করার টাইমে ক্রেডিটটা যদি গভর্নমেন্টকে দিয়ে দিই যে এত এফেক্টিভ একটা ইনগ্রেটিভ প্ল্যান তারা আমাদের জন্য করেছে যেটা আমাদের ফিউচারের জন্য এবং সবার জন্য একটা সাস্টেইনেবল ফিউচার ওপেন করে দিবে। সো আমাদের প্যারাগ্রাফের এন্ডিংটা দেখতে অনেক বেশি সুন্দর হতে পারে। তো আশা করি তোমাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি কাজের হয়েছে কারণ এটার মাধ্যমে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে একটা প্যারাগ্রাফ কীভাবে সিকোয়েন্সলি ঠিক মতো লেখা যায় এবং এটার মাধ্যমে আমরা ভালো মার্কস পেতে পারি। থ্যাংক ইউ সো মাচ।